জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল ছক কষেছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, যিনি এলাকায় শাহিন চেয়ারম্যান নামে পরিচিত। অর্থায়ন থেকে শুরু করে অস্ত্র সংগ্রহ পুরো প্রক্রিয়ায় তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই অভ্যুত্থানের এক আপোষহীন কণ্ঠস্বর। ৫ আগস্টের পর তার ধারাবাহিক রাজনৈতিক অবস্থান ও বক্তব্য আওয়ামী লীগের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে তাদের জন্য বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। মূলত এই রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেল এর সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। এছাড়া হত্যাকাণ্ডের যাবতীয় খরচ ও অস্ত্রের যোগান দিয়েছেন শাহিন চেয়ারম্যান নিজেই। আর এই পরিকল্পনায় অন্যতম সম্পৃক্ততার তালিকায় পাওয়া গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার নাম। এমনকি হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। বর্তমানে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নথি অনুযায়ী শাহিন আহমেদ দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি একাধিকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার পরিচিতি একজন ক্যাডার ও অস্ত্রধারী হিসেবে। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পরপরই তিনি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকেই নাশকতামূলক কর্মকাণ্ডের সমন্বয় করছেন। ডিবি পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো হত্যাকাণ্ডে ব্যবহৃত ডিজিটাল ফুটপ্রিন্ট এবং কল রেকর্ড বিশ্লেষণ করছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি। ঘাতকদের ডিজিটাল যোগাযোগ এবং অর্থ প্রবাহের উৎসগুলো শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, আশা করছি দ্রুতই মাস্টার মাইন্ড সহ সকল অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ কেরানীগঞ্জের 2 জন ছাত্রলীগ নেতা সহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে ধরতে অভিযানও জোরদার করেছে প্রশাসন। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।